প্রত্যেককে নমস্কার জানিয়ে আজকের সংকলন শুরু করছি। প্রত্যেক মানুষের মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা বা চিকিৎসা সেবা পাওয়া একটি প্রধানতম মৌলিক অধিকার। এই স্বাস্থ্যসেবা বা চিকিৎসা সেবা আমরা দুইভাবে পেয়ে থাকি। একটি পেয়ে থাকি সরকারিভাবে, আর দ্বিতীয়টি পেয়ে থাকি বিভিন্ন বেসরকারি হাসপাতালের মাধ্যমে, যাহাতে আমরা অর্থ বিনিয়োগের মাধ্যমে পাই। এখন প্রশ্ন হলো, একটি মডেল বা আদর্শ চিকিৎসা স্বাস্থ্য সেবা প্রদানের কি কি প্রয়োজনীয় ব্যবস্থা থাকা উচিত? চলুন আজকের এই ব্যাপারটা জেনে নিই। চলুন শুরু করি। আমি সুবোধ রায়চৌধুরী এবং আমার চ্যানেল জার্নি উইথ সুবোধ আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যোগ দেওয়ার জন্য। গতানুগতিক ঘটনাবলী, প্রাত্যহিক ঘটনাবলী, বিভিন্ন মহর্ষি ব্যক্তিগণের জীবন আলোকপাত, এছাড়া আরও বিভিন্ন বিষয়ের উপর আমার এই চ্যানেলে আলোচিত হয়। আশা করি চ্যানেলটা দেখবেন এবং অন্যকে জানার জন্য শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে সংকলনটি শুরু করছি। শুরুর প্রাক্কালে আমরা প্রথমে বলবো যে একটি মডেল বা আদর্শ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো থাকা অত্যাবশ্যক। তার মধ্যে প্রথমে থাকবে একটি জরুরি বিভাগ, যেখানে সারাক্ষণ জরুরি রোগীদের চিকিৎসা সেবা করা হবে। প্রয়োজন হলে এই ইমার্জেন্সি বা জরুরি বিভাগ থেকে রোগীকে অন্তঃবিভাগে ভর্তি করা হওয়ার ব্যবস্থা থাকবে। এরপরে থাকবে রোগী ভর্তি হওয়ার পর একটি মেডিকেল ওয়ার্ড থাকবে, যেটা আমরা সবাই জানি। সেখানে রোগী ভর্তি করে রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এরপরে থাকবে একটি অত্যাধুনিক একটা সার্জিক্যাল ওয়ার্ড, যেখানে শল্য চিকিৎসার মাধ্যমে মানুষদেরকে চিকিৎসা করে থাকে এবং সেখানে সার্জনগণ যখন যাহা প্রয়োজন তাহা করে থাকেন। এরপরে থাকবে একটি গাইনি বা অবস্টেটিক ওয়ার্ড, যেখানে স্ত্রীরোগ এবং প্রসূতিজনিত মায়েদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরপরে থাকবে একটি পেডিয়াট্রিক ওয়ার্ড, যারা পেডিয়াট্রিক বা শিশুদের চিকিৎসা দেন তাদেরকে বলা হয় পেডিয়াট্রিশিয়ান। সেখানে শিশুদের সর্ব রকমের চিকিৎসা সেবার সুযোগ বা ফ্যাসিলিটিস থাকবে। এরপরে একটি আদর্শ হাসপাতালে বা চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে থাকবে একটি অর্থোপেডিক ওয়ার্ড, যেখানে হাড় ভাঙা, জয়েন্ট ডিসলোকেশন বা রিপ্লেসমেন্ট জাতীয় চিকিৎসা এই ওয়ার্ডে হয়ে থাকে। এরপরে থাকবে একটি নেফ্রোলজি ওয়ার্ড, যেখানে কিডনিজনিত চিকিৎসা থাকবে একটি হেপাটোবিলিয়ারি সিস্টেম বা লিভারজনিত, যকৃৎজনিত যেই রোগগুলো হয় সেখানে চিকিৎসা থাকবে একটি সাইকিয়াট্রিক ওয়ার্ড, যেখানে মানসিক রোগী, ভারসাম্যহারা রোগী, সাইকোলজিক্যাল রোগীদের চিকিৎসা দেওয়া যাবে। থাকবে একটি ইএনটি ওয়ার্ড, যেখানে থাকবে নাক, কান, গলা সম্পর্কিত যত রোগ, এটা মেডিকেল এবং সার্জিক্যাল দুটোই চিকিৎসা হয়ে থাকে। থাকবে একটি আই ওয়ার্ড, যেখানে চক্ষু সম্পর্কিত রোগ চিকিৎসা করা হবে। থাকবে একটি দন্ত ওয়ার্ড, যেখানে দাঁত বা দন্ত সম্পর্কিত যত রোগ মেডিকেল এবং সার্জিক্যাল চিকিৎসা দেওয়া থাকবে। ছাড়া থাকবে একটি সুসজ্জিত ওটি বা
অপারেশন থিয়েটার, যেখানে রুগীদেরকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হবে। থাকবে একটি সুসজ্জিত ফার্মেসি, যেখানে রুগীদের প্রয়োজন অনুযায়ী সমস্ত ওষুধ মজুদ থাকবে এবং ওখান থেকে ওষুধ সরবরাহ করা হবে। থাকবে একটি ব্লাড সার্কুলেশন, যেখানে রুগীদের প্রয়োজন অনুযায়ী রক্ত সঞ্চালন থাকবে। থাকবে একটি সুসজ্জিত প্যাথোলজি সেন্টার, যেখানে চিকিৎসা সম্পর্কিত যত পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি থাকবে। এবং এছাড়া কর্তৃপক্ষ যদি মনে করে আরও ওয়ার্ড রাখা দরকার, তখন প্রয়োজন অনুযায়ী নতুন ওয়ার্ড খুলে রুগীদের সেবা, রুগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা যেতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে কর্তৃপক্ষের উপরে। পরিশেষে বলবো, আমরা যারা চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে যাই, এই সম্যক ধারণাটুকু থাকলে আমরা বুঝতে পারি এই হাসপাতালে কতটুকু ফ্যাসিলিটিস আছে, বা আমার চিকিৎসা সম্পর্কিত স্বাস্থ্যসেবা ওরা দিতে পারবে কি না। সেই অনুযায়ী আমরা যোগাযোগ করলে হয়তো সমাজের বা আমাদের একটুখানি উপকৃত হব। অহেতুক বিভিন্ন ভুল জায়গাতে গিয়ে চিকিৎসা করলে আমাদের আর্থিক ক্ষতি হবে। পরিশেষে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করার মনস্কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থ কামনাই আমার একমাত্র লক্ষ্য। জয় ভারত, জয় হিন্দ। সবাই সুস্থ থাকুন।